ما أحيلاه زمانا يوما كنت صبيا ضاحكا ترنو إليا নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শিশুদের ভালোবাসা এবং আদর স্নেহে বড় করে তোলা ইসলামের একটি মৌলিক চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব বেশি ভালোবাসতেন। সহিহ মুসলিমে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال كان إبراهيم مسترضعا له في عوالي المدينة فكان ينطلق ونحن معه فيدخل البيت وإنه ليدخن وكان ذئره قينا فيأخذه فيقبله ثم يرجع। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিবার পরিজনের প্রতি অধিক আদর স্নেহ করতে আর কাউকে দেখিনি। মদিনার উপকণ্ঠে একটি বাড়িতে ইব্রাহিম দুধ পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে সেখানে যেতেন, আমরাও তার সাথে থাকতাম। বাড়িতে প্রবেশ করে তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে চুমু খেতেন, তারপর আবার ফিরে আসতেন। শিশুদের আদর ভালোবাসা বিষয়টির গুরুত্ব তুলে ধরতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা। যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের মান-ইজ্জত বোঝে না, সে আমার দলভুক্ত নয়। সহিহ বুখারীতে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলেন। তখন তার নিকট আকরা বিন হাবিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, আমার 10টি বাচ্চা আছে, আমি তাদের কখনো চুমু খাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দয়া করে না তাকে দয়া করা হবে না। মুসনাদ আহমদে সহিহ সনদে বর্ণিত একটি হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূলের পেছনে এশার নামাজ পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, হাসান হোসেন সাথে সাথে লাফ দিয়ে তার পিঠে চড়ে বসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা তুলতেন, তখন তার পিঠ থেকে আস্তে করে তাদের নামিয়ে রাখতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলে তারা আবারও রাসূলের পিঠে চড়ে বসত আর রাসূল তাদের নামিয়ে রাখতেন। প্রিয় ভাই, একজন আদর্শ মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হয়। সে সন্তানদের প্রতি কখনো নির্দয় হয় না, আচার আচরণে সে কখনো নিরস ও শুষ্ক হয় না, কথাবার্তায় কঠোর ও রুক্ষ হয় না। এমনকি তার চরিত্রে সহজাত রুক্ষতা ও শুষ্কতা থাকলেও দ্বীনের নির্দেশনা জানার পর সে তার হৃদয়ে আদর, মায়া, স্নেহ ধারণ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।